দৃঢ় সংকল্প থাকলে অসাধ্য সাধন করা যায়। প্রয়োজন কেবলই আকাশ ছোঁয়া স্বপ্ন আর পিছু লেগে থাকা। অদম্য ইচ্ছায় ভর করে ঠিক এমনটি করে দেখিয়েছেন বগুড়ার ধুনুটের প্রতিবন্ধী শিক্ষার্থী নাইস, যিনি হার মানেননি শারীরিক প্রতিবন্ধকতার কাছে। শত বাধা পেরিয়ে তার এই শিক্ষা জয়ের গল্প শোনাচ্ছি আমি রফিকুল আলম। জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী। দুটো পা আছে, সেগুলোই বল পান না। ডান হাতেও নেই শক্তি, সম্বল তার বাম হাত। এই হাত দিয়ে লিখেই অনার্স পরীক্ষায় প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছেন। এমন ফলাফলে আনন্দে উচ্ছ্বাসিত নাইস, খুশি তার স্বজনরা। আমি জন্ম থেকেই হাঁটতে পারি না। আমার দুই পায়ের সমস্যা এবং একটি হাত, ডান হাতে সমস্যা। আমার বাবা আমাকে কোলে করে প্রতিদিন স্কুলে নিয়ে যেতেন এবং স্কুল শেষ হলে নিয়ে আসতেন বাসায়। বাড়িতে বেশিরভাগ সময় আমার আব্বু আম্মুই আমাকে পড়াশোনা করাতেন। তাদের অনুপ্রেরণায় আজকে আমি এত দূর পর্যন্ত আসতে পেরেছি। সরকারের কাছে আমার দাবি, আমাকে যেন একটা শিক্ষকতার চাকরি দেন। ছেলে মেয়ে যদি পড়াশোনা করে বড় হতে পারে, যে চলাফেরা করতে পারতো, তার কত সুখ আনন্দ ঠেকতো, বাবা মারও সুখ থাকতো। সকালের থেকে কোলে পিঠে হেরে বাবা মা নিয়ে গেছে স্কুলে, আমাকে তো সবারই কষ্ট লাগছে। উপজেলার বহালগাছা গ্রামে তার বাড়ি। 2001 সালে দরিদ্র কৃষক দম্পতির ঘরে জন্ম। নাইসের শিক্ষা জীবন শুরু হয় 6 বছর বয়সে। তার অদম্য ইচ্ছা শক্তির কাছে হার মেনেছে সব বাধা। সে হাঁটতেও পারে না, বসতেও পারে না। বহু চিকিৎসা করেছি, ভালো করতে পারি নাই। কষ্ট করেও, মনে কষ্ট নিয়েও তারপরেও আমি মেয়েকে লেখাপড়া শিখে আজ এত দূরে আনতে পেরেছি। বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান। মেয়েকে একটি হুইল চেয়ার কিনে দেওয়ার সামর্থ্য নেই বাবার, তাই মা বাবার কোলে চড়েই যাতায়াত করছে শিক্ষা প্রতিষ্ঠানে। আমার মেয়ে শারীরিক প্রতিবন্ধী। হুইল চেয়ার কেনার মতো সামর্থ্য আমার ছিল না। আমি একজন দরিদ্র মানুষ। মেয়েকে কোলে পিঠে করে আমি স্কুলে নিয়ে যেতাম। MA করবে, মাস্টার্স করবে, মেয়ের ইচ্ছা পূরণ করব, আল্লাহ যদি শক্তি দেয়। শিক্ষা প্রতিষ্ঠান থেকে সব ধরনের সুযোগ সুবিধা পেয়েছেন নাইস। প্রতিষ্ঠানের পক্ষ থেকে নাইসের লেখাপড়ার জন্য বিধি মোতাবেক যত রকমের সুযোগ সুবিধা তার প্রাপ্য ছিল, তার সবটাই আমরা ইনশিওর করার চেষ্টা করেছি। সারা জীবনই ওর জন্য আমাদের শুভকামনা থাকবে।